আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আমি আবার আজকে আমার বাবার বাড়িতে চলে আসছি। আসলে আমার ঘরের অবস্থা খুব খারাপ ছিল, আমি আগেই বলছি। এজন্য বাড়িতে গেছি, সব কিছু গুছগাছ কইরা ঠিকঠাক করে এরপর আজকে চলে আসছি। যদিও থাকার ইচ্ছা ছিল, কিন্তু থাকার ইচ্ছাটা আসলে তীব্র হয় নাই বিশেষ একটা কারণে। কারণ এই জিনিসটাতে আমি বিরক্ত হচ্ছিলাম, এই জন্য আমার কাছে খুব খারাপ লাগছিল। পরে ভাবলাম যে বাড়িতে যেহেতু লোকজন নাই, কম আছে, শুধু আমার একটা দেবর আর যা আছে, আর কেউ নাই, তো লোকজন কম আছে, সেই বিধায় ভাবলাম আমি চলে যাই। আর আমার একটা কাজ আছে এখন। তো আজকে তো আসতে লেটই হয়ে গেছে আমার, ব্যাংকে যাইতে পারি নাই। তবে রবিবার দিন ব্যাংকের কাজটা কমপ্লিট করব। তো যাই হোক, আপনারা তো আগে পরে অনেকের কাছ থেকে শুনছেন আমি কেমন, আমি ভালো না, আমি খারাপ। তো সেক্ষেত্রে নিজেকে প্রমাণ করার কোনো ইচ্ছা নাই, কারণ আমি কেমন সেটা আমার আশেপাশের মানুষ জানে, আমার পরিবার জানে, ইভেন উপরওয়ালা জানে আমি কেমন। কে কি বললো, কে কি বলতেছে, সেসব মাথায় নেওয়া সবচেয়ে বড় ভুল। তো এগুলা যথেষ্ট করে দেখছি, এগুলাতে নিজের টেনশন নিয়ে থাকা আর বিরক্ত ফিল করা। তো এই জিনিসগুলো আসলে আমি আর করতে চাই না। এই জন্য আমি ভাবলাম যে আমি খারাপই ভালো, আমি খারাপ, আমার খারাপটা নিয়ে আমি থাকতে চাই, কোনো ভালো মানুষের সাথে মিশতে চাই না। তো আর আমি খারাপ না ভালো সেটা আমি আমার দিক দিয়ে ভালো বুঝি। কার সাথে কখন খারাপ করতে হবে, কার সাথে কখন ভালো করতে হবে। এই সমাজে কিছু মানুষ আছে, ধরেন আমার সাথে তিনজন ব্যক্তি, তিনজনের মধ্যে যখন দ্বিতীয় ব্যক্তির সাথে কিছু হবে, তখন যদি তাকে কিছু বলি, তখন 3 নাম্বার ব্যক্তি বলবে যে হ্যাঁ ঠিক আছে, একদম এটাই ঠিক। আবার যখন 3 নাম্বার ব্যক্তির সাথে ঝামেলা হবে, তখন যদি ওই 3 নাম্বার ব্যক্তিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই এটা ভুল, তখন সে বলবে আমার মতো খারাপ মানুষ এই দুনিয়াতে নাই। তো এটাই দুনিয়ার রীতি, এটাই ঘটে যাবে। যাই হোক, আমি খারাপ, আমার খারাপ নিয়ে আমি বাঁচতে চাই। আমি ভালো সাজতেও চাই না, ভালো হতেও চাই না। আমি যেমন আছি তেমনটাই আমার অহংকার, তেমনটা নিয়েই আমি বাঁচতে চাই। তো এটা নিয়ে অনেকে মনে করেন আমি হিংসুটে, এটা সেটা, আপনারা যে যার মতো করে ভাবতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। তো একটা কথা বলি, মাথা ব্যথা করতেছে প্রচণ্ড। তো যাই হোক, অনেক কথাই বলছি, বেশি কথা নাই বলি। আর আমি দুপুরের দিকে একটা ভিডিও ছাড়ছি, সেটাতে হয়তো আমার কোনো কথায় ভুল হয়েছে, প্রায়োরিটি কথাটাকে হয়তো প্রাইভেটই বলে ফেলছি না কি জানি না। না, ওইখানে আমি প্রাইভেটই বলতে চাইছি, আমি নিজেও জানি না কোন কথার ভিতরে কোন কথা বলছিলাম। এখন অনেকে কমেন্টে আমাকে বলতেছেন এটা প্রায়োরিটি হবে, প্রাইভেটই না। আসলে প্রাইভেটই বলতেও তো একটা শব্দ আছে, বাট আমি জানি না কোন কথা বলছি। মানুষ বলতেই ভুল হয়। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে শুধরে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতেই পারে, ভুল যে হবে না এমন কোনো কথা নাই। আমি মানুষ, আমার ভুল হতেই পারে, আমি বলি না আমার ভুল হবে না। আমি যতই লেখাপড়া করি না কেন, আমার যত আউট নলেজ হোক না কেন, তারপরেও দেখবেন অনেক সময় আমার একটা না একটা ভুল হবে। এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তবে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটাকে ছোটোভাবে বা খারাপভাবে নেওয়াটা আমি মনে করি ভুল। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। একজন জোয়ারির সাথে এর চেয়ে ভালো ব্যবহার আমার আসে নাই। আসলে সে আমার সাথে অন্যায় করছে, এই জন্য তার সাথে আমার খারাপ ব্যবহারগুলো আসছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে। তবে জানি না আজকে সারাদিনটা কতটুকু শেয়ার করতে পারবো। প্রথমে কিছু কথা বলবো, যেটা কি আপনারা আমার কাছ থেকে জানতে চাইতেছেন। আমি আমাকে বেশিরভাগ কমেন্ট করতেছেন যে আমার স্বামীকে আমি জুতা মারছিলাম, জুতা ফিকা মারছিলাম কী কারণে, এটা আমি অন্যায় করছি, আমার এটা করা উচিত হয় নাই। একটা কথা বলি আপনাদেরকে, আপনারা কিন্তু সবাই জানেন আমার হাজবেন্ড কেমন, তার চরিত্র বিশেষ করে। আমি কিন্তু চাই না ফ্যামিলির বিশেষ কিছু দিক থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু আমাকে সবসময় বাধ্য করা হয়। আমি
রাগ হয়ে না হয় তাকে জুতাটা ফিক্সি, সেটা সে ভিডিও হয়তো করে ফেলছে। তো যাই হোক, ছেলে মেয়েকে নিয়ে আসছি, তাতে অনেকের অনেক মাথা ব্যথা, অনেক ধরনের কমেন্ট করেন। আসলে খালি বাড়ি হোক আর ভরা বাড়ি হোক, যাই হোক, আর বাড়িটা যারই হোক, এই ঘরের জিনিসপত্রগুলো কিন্তু আমার একটু একটু করে জমানো টাকা থেকে হচ্ছে এই জিনিসপত্রগুলো কেনা। তো এই জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায় যদি আমারই সবচেয়ে কষ্ট হবে আর আমারই খারাপ লাগবে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে যখন বেড়াইতে গেছি, এই ঘরটা হচ্ছে খোলা রেখে গেছিলাম। তো এই জন্য হচ্ছে আমার বাড়ি থেকে আসা যে আমার ঘরটা অন্তত পরিষ্কার করা দরকার। আয়সা দেখি ঘরের এত বাজে অবস্থা, ধুলা বালি আর কি যে একটা অবস্থা হয়ে আছে। এই জন্য হচ্ছে আমার এখানে আসা হয়েছে। আয়সা হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এরপর বিছানা চাদরগুলো চেঞ্জ করলাম, সেগুলো ধুইয়া ঠিকঠাক করে ঠিক জায়গায় রাখলাম। মানে খুব খারাপ অবস্থা হয়ে আছিল ধুলা বালিতে, মানে বাতাস হয়েছে, হয়তো ঝড় বৃষ্টি হয়েছে, মানে বাতাসে পাতা পুতা এসে ঘরে এত মানে বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছে, আমার কাছে খুবই বিরক্ত লাগছে। তো আলহামদুলিল্লাহ ঘরটাকে ক্লিন করতে পারছি, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এরপর যত জামা কাপড় আসছিল এগুলো সব ধুইয়া পরিষ্কার করছি। আর তার সাথে আমার 2 দিন থাকাও হলো, ভালোই হয়েছে। তো এই জন্যই হচ্ছে আমার আশা। আপনারা যে যার মতো করে মাইন্ড নিতে পারেন, যে যার মতো করে যেটা ভাবতে পারেন। তাছাড়া সম্পর্ক এমন একটা জিনিস চাইলেই ছিন্ন করা যায় না। সম্পর্কর মানি যারা বোঝে না তারা হচ্ছে যখন তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে, বাট সম্পর্কর মানি যারা বোঝে তারা কখনোই চাইলেই সম্পর্ক ছিন্ন করতে পারে না। একটা কথা মাথায় রাখবেন। আর আমি এই 5 বছর যাবত আমার এই সংসার জীবনে থাকার একটাই কারণ, জীবন মানে খারাপ ভালো মন্দ নিয়েই থাকবে। আমি যে এখান থেকে যাব মানে ভালো থাকবো সেটার কোনো মানে সিকিউরিটি নাই। জাস্ট এতটুকুই আপনাদের সাথে ধারণা দিলাম। হ্যাঁ মা, আর আমার 2টা ছেলে মেয়ে, আমার ছেলে যেদিন হয়েছে সেই দিন থেকে হচ্ছে আমার জীবনের সব কিছু অন্য জায়গায়, আমার ছেলে হচ্ছে এক জায়গায়। মানে আমার ছেলের জায়গাটা হচ্ছে সবচাইতে একটা উঁচু লেভেলে। সো আমি আমার ছেলে মেয়ের চিন্তা সবার আগে করি, আমার জীবনের চিন্তা কখনো করি না। আমি শুধুমাত্র ওদের জীবনের চিন্তাই করি। আমার 2টা ছেলে মেয়ে হচ্ছে আমার জীবন, ঠিক আছে? আমার জীবন না, আমার ছেলে মেয়ের জীবনই হচ্ছে আমার জীবন। আমি শুধুমাত্র ওদের জীবনের কথা চিন্তা করেই সব কিছু করি। সো ওদের জীবন সুন্দর করতে বলেন, বা ওদের জীবন ভালো করার জন্য, বা ওদের জীবনকে মানে যতটা প্রাইভেটি আমি দেই, মনে হয় না যে, যাই হোক, প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসে, প্রত্যেকটা মা চায় তার সন্তান ভালো থাকুক। সো আমি আমার ছেলে মেয়ের জন্যই এই সংসার জীবনে আবদ্ধ আছি। আর বাকি জীবনটা আল্লাহর কাছে বলি, বাকি জীবনটা এভাবেই কেটে যাক, যেভাবে আমার জীবন চলতেছে সেভাবেই কেটে যাক। তবু আমি আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে চাই, ঠিক আছে? তো যাই হোক, আমার ঘরের কিছু জিনিসপত্র বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছি। আসলে আমার কাছে মনে হইতেছে আমার ঘরের কিছু জিনিসপত্র আমার বিক্রি করে দেওয়া উচিত। এই জন্য তো কয়েকজনের সাথে কথাও হয়েছে, দেখি আমার ঘরের কিছু জিনিসপত্র আমি বিক্রি করে ফেলবো। যেহেতু আমার ছোট একটা ঘর, অনেক কিছু কেনাকাটা হয়েছে, অনেক মানে জায়গা কম, সেক্ষেত্রে একটু বিরক্ত লাগতেছে। আর আমারও একটু দরকার আছে, এই জন্য ভাবলাম ঘরের কিছু জিনিসপত্র আমি আসলে বিক্রি করে দেবো। তো অনেক কথাই বললাম, সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আমরা এটা বিক্রি করে লাই, এটা বিক্রি করে লাই, এটা বিক্রি করে লাই, এটা বিক্রি করে লাই, বিক্রি করে দাও। আচ্ছা, এই সোফাটা আমরা বিক্রি করে দেবো। হ্যাঁ ঠিক আছে, তারপর ওই পরার টেবিলটা বিক্রি করে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি হচ্ছে সোফাটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। আসলে এটা বিক্রি করে দেবো। আর কয়েকজনের সাথে কথা হয়েছে, দেখি যত তাড়াতাড়ি পারবো এটা হচ্ছে বিক্রি করে দেবো। যাও তো এখানে, তোমার কি এটা লাগবে? অন্য একটা এনে দেবো, এটা লাগবে, এটা বিক্রি করে দেই। দাও বিক্রি করে দাও, আমার সাফাত বলছে দাও বিক্রি করে দাও। তো এটা হচ্ছে বিক্রি করে দিব। ঘরের আরো কিছু জিনিসপত্র আমি
একজন চোর জুয়ারির সাথে এর যে ভালো ব্যবহার আমার আসে নাই আসলে। সে আমার সাথে অন্যায় করছে, এই জন্য হচ্ছে তার সাথে আমার খারাপ ব্যবহারগুলো আসছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে। তবে জানি না আজকে সারাদিনটা কতটুকু শেয়ার করতে পারবো। প্রথমে কিছু কথা বলবো যেটা কি আপনারা আমার কাছ থেকে জানতে চাইতেছেন। আমি হচ্ছি আমাকে বেশিরভাগ কমেন্ট করতেছেন যে আমার স্বামীকে আমি জুতা মারছিলাম, মানে জুতা ফিকা মারছিলাম কী কারণে, এটা আমি অন্যায় করছি, আমার এটা করা উচিত হয় নাই। একটা কথা বলি আপনাদেরকে, আপনারা কিন্তু সবাই জানেন আমার হাজবেন্ড কেমন, তার চরিত্র বিশেষ করে। আমি কিন্তু চাই না মানে ফ্যামিলির বিশেষ কিছু দিক থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু আমাকে সবসময় বাধ্য করা হয়। আমি রাগ হয়ে না হয় তাকে জুতাটা ফিকছি, সেটা তার সে ভিডিও হয়তো করে ফেলছে। সে যদি মানে ভালো মানুষ হতো তাহলে আপনাদের সাথে এটা শেয়ার করতো না। সেটা শেয়ার করে অনেক মহৎ শাস্তি চাইছে। তবে আমি নিজেকে মানে তার জন্য প্রমাণ করতে চাই না। একটা খারাপ মানুষের কাছে কখনোই আমি নিজেকে প্রমাণ করতে চাই না। তবে একটা কথা কি, হয়তো আমার আচরণ সম্বন্ধে অনেক কিছু আপনারা প্রোভাইড করতে পারতেছেন যে মানুষটা এমন। আমার সাথে সে যে অন্যায় করে প্রতিনিয়ত, সেই অন্যায়ের মধ্যে আমি তাকে কখনোই ভালো চোখে দেখি না, যেটা সত্যি কথা। শুধুমাত্র সে আমার সন্তানের বাবা, এই জন্য আমি তাকে যথেষ্ট সম্মান দিয়ে চলার চেষ্টা করি। বাট তারপরেও কিছু কিছু কাজ করে সেটা মানে আমার এত পরিমাণ বিরক্ত লাগে যে আমি তাকে তুই করেই বলে ফেলি। আপনারা শুনছেন যে আমি বলছি তুই এখান থেকে যা। আমি কিন্তু এই অনুষ্ঠানটাতে প্রথমে যাইতে চাইনি, কারণ আমার কাছে একটা টাকাও নেই। তারপরেও আমার মেজো ননদ আমাকে 5,000 টাকা দিছে, বলছে চলেন, মন খারাপ করে থাকার চাইতে সবার সাথে মজা করেন। তো এই জন্য হচ্ছে আমি গেছি, কিন্তু বিশ্বাস করেন এখানে গিয়ে এক বিন্দু মজা করতে পারিনি। সবসময় একটা না একটা আলোচনা হয়েছে যেটা নিয়ে আমি বিরক্ত বোধ করছি আর তার সাথে খারাপ ব্যবহার করছি। আপনাদের সাথে একটা কথা বলি, আমি আপনাদের সাথে আগেও শেয়ার করছি, সে জুয়া খেলে, নেশা করে। সেটা আমার জীবনে কতটুকু খারাপ প্রভাব ফেলে সেটা অবশ্যই একটা মানুষ হিসেবে বুঝতে পারবেন। আর যখন আমার কষ্টের ইনকাম, যেটা দিয়ে আমি সারা মাস আমার ছেলে মেয়েকে নিয়ে চলবো, সেই টাকাটা চুরি করে জুয়া খেলে, তখন আমি তাকে নিশ্চয়ই ভালো চোখে দেখবো না, সেটা আপনারা জানেন। তো তারপরেও আমি এখানে একটু মজা করতেছিলাম, দেখছেন সবাই নাচতেছে, আমি কিন্তু নাচতে পারি না, যেটা সত্যি কথা। আমার লাইফে আমি কখনো নাচি নাই, নাচ কি জিনিস আমি জানি না। তবে অনেক সময় দেখা যায় আমি আমার ননদরা সবাই এক জায়গায় হয় তখন আমাকে যখন বলে ভাবি নাচো, সবার সাথে মানে তাল মেলানোর চেষ্টা করি, এতটুকুই। তো আমি কিন্তু মজা করার চেষ্টা করতেছিলাম, তার মধ্যে সে আইসা মানে আমাকে উল্টাপাল্টা কথা বলতেছিল। তখন আমি বলছি যে এখান থেকে যান, সে শুনে নাই, আবারও একটা উল্টাপাল্টা কথা বলতেছে। তারপর আমি মানে চিৎকার করেই বলছি তোর এই জায়গা থেকে যাইতে বলছি। আবারও যখন আরেকটা কথা বলছে তখন হচ্ছে আমি রাগের মাথায় জুতাটা ফিকে মারছি। মানে ওর মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছুই নাই, যেটা সত্যি কথা। আমি চাই যে আমার বাকি জীবনটা যেভাবে চলতেছে সেভাবে চলে যাক, কারণ তার ইনকাম আমার আর আমার সন্তানের প্রয়োজন নাই। সে আদৌ আমাদের ইনকাম করে খাওয়াবে সেটা আমি কখনো চিন্তাও করি না। কিন্তু এই যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলো যে আমি তাকে জুতা ফিকে মারছি, অপমান করছি, আসলে আমি খারাপ, এটা করার কারণে আমাকে অনেকে কমেন্ট করতেছেন, এই জন্য হচ্ছে আমি আজকের কথাটা বললাম। একজন চোর, জুয়ারি, নেশাখোর, তার সাথে আমি অন্তত ভালো ব্যবহার করতে পারতেছি না। আপনারা যদি কেউ পারেন তাহলে করেন, কিন্তু আমি পারতেছি না, আমি করতে পারবো না। আর এবার তো হচ্ছে মানে কি বলবো, সে যতবারই অন্যায় করতেছে, খারাপ কাজ করতেছে, আমি সেগুলোকে ধামাচাপা করার চেষ্টা করতেছি। নিজের ইনকামের টাকা হোক, কারো কাছ থেকে ধার নিয়ে পারি, সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি, যাতে একটু হলেও সে ভালো হয়, মানে সংসার জীবনটা নিয়ে একটু ছেলে মেয়েকে নিয়ে শান্তিতে থাকতে পারে। তো সে সেটা করতেছে না। তার ইনকামের যতগুলো টাকা সে তো সেগুলা মানে জুয়া খেলা নষ্ট করেই ফেলতেছে। আমি সেগুলো বাদ দিয়া হচ্ছে আমার ছেলে মেয়েকে নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু সে আমার অ্যাকাউন্ট থেকে যে টাকা এভাবে চুরি করে নিয়ে নেওয়া, আসলে জুয়া খেলতেছিল এটা আমি কখনই জানি নাই। তো আপনারা জানেন তানজিলা ছেলের অনুষ্ঠান, তাবিয়ার অনুষ্ঠান করবে, এই জন্য হচ্ছে আমি টাকা তুলতে গেছিলাম, কে দেখে আমার অ্যাকাউন্টে টাকা নেই।
তখন আমি প্রমাণ সহকারে সব কিছু জানতে পারি যে সে আমার টাকাটা চুরি করে নিয়ে জুয়া খেলছে। বুঝতে পারতেছেন? আমার সন্তানের হকটা পর্যন্ত সে নষ্ট করছে। আমি তাকে কখনোই ভালো চোখে দেখবো না, ভালো জানবো না, ঠিক আছে? তো আপনারা আমাকে ভালো জানলেন না খারাপ জানলেন তাতে আমার কিছুই যায় আসে না। তবে যেহেতু মানে জুতাটা আমি কেন ফিক্কা মারছি, সে তো জুতা মারার মতো কাজ করে নাই। তাকে জুতাটা কেন ফিক্কা মারছি, এখানে সবাই ছিল, তার বাবা মা ছিল, আমি তাদের সামনে তার জুতাটা ফিক্কা মারছি, এটা আসলে ঠিক কাজ করি নাই, এটা আমাকে বলছেন। একটা মানুষ একটা মানুষকে জ্ঞান দিতেই পারে, স্বাভাবিক। আমি তাকে খারাপ কিছু বলতেছি না, আমার সাথে যে অন্যায় করা হয়েছে আমি সেটাই বললাম, ঠিক আছে? আমার জায়গায় যদি অন্য কারোর সাথে এই অন্যায়টা করতো তাহলে নিশ্চয়ই সে ছেড়ে কথা বলতো না। আমি যে এই মাসটা কিভাবে চলবো, চলতে তো পারবোই, কষ্ট হবে অনেক। চলতে পারবো না সেটা না, চলতে পারবো, কিন্তু অনেক কষ্ট হবে। আমার 2টা ছেলেমেয়ের পিছনে অনেক টাকা খরচ হয়। আমি এইটুকু জগতে আসি শুধুমাত্র আমার 2টা ছেলেমেয়ের কথা চিন্তা করে, যে আমার ছেলেমেয়ের জন্য আমি ছাড়া এই দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। তো আল্লাহ যেহেতু একটা রাস্তা দেখাই দিছে, চেষ্টা করি এখান থেকে যতটুকু পারি ইনকাম করি, সেটা দিয়ে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারতেছি। আমার ছেলে মেয়ের সুন্দর একটা ভবিষ্যৎ করার চেষ্টা করতেছি। যদি একটা খারাপ মানুষ আমার সেই টাকার দিকে নজর দেয়, আমার সেই টাকা নষ্ট করে ফেলে, তাহলে আমি তাকে ভালো চোখে দেখতে পারবো না, ভালো ব্যবহারও আমার তার জন্য আসবে না। তো যাই হোক, সে যেহেতু শেয়ার করছে, আমি তাকে জুতা ফিকে মারছি, তাকে তুই করে বলছি। সত্যি কথা যেটা, আপনারা যারা আমার ভিডিও দেখেন বা ভিডিও দেখে আমাকে কমেন্ট করছেন, সত্যি কথা যেটা, আমার তার সাথে ভালো ব্যবহার আসে না, এক বিন্দুও ভালো ব্যবহার আসে না তার জন্য। আর মানে কি বলবো, আগে জানতাম যে সে জুয়া খেলে, নেশা করে, এটার জন্য একটা সময় অনেক অনুতপ্ত হয়ে গেছিলাম, নিজে বিরক্ত হয়ে গেছিলাম। সেগুলা ছাইড়া দিয়া শুধু চিন্তা করছি আমি তো ইনকাম করি, আমি ইনকাম করবো, ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবে বাঁচবো। সে কি করলো না করলো ওগুলো আমি নাই বা দেখি। তো আমি এরকমও বলি, ভাই আপনার ইনকামের টাকা আমার দরকার নাই, শুধুমাত্র আমার ছেলে মেয়েকে নিয়ে আমাকে শান্তিমতো বাঁচতে দেন। সে আমাকে প্রতিনিয়ত মানে এক কথায় বলা যায় যে প্রতিদিন সে আমাকে মৃত্যু দেয় একটু একটু করে। তো যাই হোক, আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন আমি মানে বিরক্ত হয়ে তাকে হচ্ছে জুতাটা ফিকে মারছি। সে সবসময়, আপনারা জানেন, সবসময় সবার সামনে আমাকে ছোট করে কথা বলে, আর আমি যখন তাকে অপমান করি, ছোট করি, সেটা হলো সে যে কাজটা করছে আমি সেই কাজটার জন্য করি, আর সে আমাকে অযথা ছোট করে খারাপ কথা বলে, সেটা আমি মানতে পারি না। তো একজন চোর জুয়ারির সাথে মানে ভালো ব্যবহার আদৌ করতে পারবো কিনা জানি না। তবে একটা কথা কি জানেন, আমি তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি একটা পবিত্র সম্পর্ক, সেই সম্পর্কে আমি ভালোও নেই ঠিকও নেই। আমি শুধুমাত্র আমার এই জীবনটা একটা পদক্ষেপে রাখছি, সেটা মাত্র আমার 2টা সন্তানের জন্য। আমার 2টা সন্তান ভালো থাকুক, তার বাবার পরিচয় নিয়ে বাঁচুক, এই জন্য আমি আমার মতো করে পড়ে থাকি, আমি আমার মতো করে থাকি। কিন্তু আমার ছেলে মেয়ের জন্য কিছু করা, সেটা একটা মানুষ নষ্ট করে ফেলবে, সে যেই হোক না কেন, আমার যত কাছের মানুষই হোক না কেন, আমি তাকে কখনোই ভালো চোখে দেখবো না। আর এর আগে যা যা করছে সেগুলো আমি বারবার নিজেকে মানায় নিছি, বারবার হচ্ছে নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে হয়তো ভালো হয়ে যাবে একদিন, হয়তো ভালো হয়ে যাবে একদিন, কিন্তু সেটা আমার জীবনে ঘটে নাই, ঘটছে উল্টা জিনিস। যাই হোক, ঘটলে তো আর কিছু করার নাই। কিন্তু এবার যেটা করছে, সে আমার টাকা চুরি করে জুয়া খুলে নষ্ট করে ফেলছে, আমি তো তাকে কখনোই ভালো চোখে দেখতে পারবো না, ভালো ব্যবহারও করতে পারবো না। দেখলেই আমার গা জ্বলে, ইচ্ছা করে তার ওই চোখ 2টা তুলে ফেলি, ইচ্ছা করে তার ওই হাত 2টা কাটা ফেলি, যেটা সত্যি কথা। তা আমি আসলে মেয়েটা ভালো না, বউ হিসাবেও ভালো না, জানি না মা হিসেবে কতটুকু ভালো হতে পারছি। আর আমি ভালো হতেও চাই না সেই সব মানুষদের কাছে যারা হচ্ছে আমার কষ্টের জিনিস নষ্ট করে ফেলে, তাদের কাছে আমি ভালো হতেও চাই না, ভালো থাকতেও চাই না। আমি বেঁচে আছি আর এইখানে লড়াই করি শুধুমাত্র আমার 2টা সন্তানের জন্য, যে তাদের জন্য কিছু ইনকাম করতে হবে, তাদের খাওয়াই পরে আমাকে বাঁচাতে হবে, চেষ্টাটা করবে। তো আশা করি বুঝতে পারতেছেন আমার খারাপ লাগাটা কতটুকু কিভাবে কাজ করছে। আমি আপনাদেরকে সব কিছু ডিটেলে বলতে চাই না, শুধুমাত্র সে যত অন্যায় করছে, এটা অন্যায়, অনেক বড় অন্যায় এটা।
আমার টাকা চুরি করে জুয়া খেলছে, এটা অনেক বড় অন্যায়। তো এই জন্য হচ্ছে আমি ওইখানে গিয়ে শান্তি মতো থাকতে পারতেছিলাম না, যার জন্য হচ্ছে হয়তো কথায় কথায় তার সাথে আমার ঝগড়া লেগে যেত। এই জন্য হচ্ছে আমার সন্তানদেরকে নিয়ে আমার একার পথ চলতে হয়েছে। যাই হোক, বেশি কথা না বলি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আর না বুঝে না শুনে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আসলে বুঝে শুনে যে কোনো একটা কমেন্ট আমাকে করবেন, না বুঝে না শুনে বলবেন স্বামীর কীর্তন নিয়ে বসছে, এটা সেটা হ্যান ত্যান, স্বামীর বদনাম নিয়ে আসছে, এগুলা কিছুই না। কারণ সে যেহেতু আমাকে আপনাদের কাছে ছোট বানাইতে পারলো, খারাপ একটা মানুষ বানাইতে পারলো, সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম যে সে আমার সাথে একটা অন্যায় করছে, যার জন্য হচ্ছে আমি তার সাথে এই ব্যবহারগুলো করছি। হয়তো সামনে আরও খারাপ ব্যবহার হবে তার সাথে আমার, কারণ সে যেটা করছে আমার সাথে সেটা এত পরিমাণ খারাপ যা বলার মতো না। আর আমার তার সাথে খারাপ ব্যবহারটাই আসবে, ভালো ব্যবহারটা কখনোই আসবে না।